রেশমা ডেকে লেগেছিল স্বজনের বাসায়, নিয়ে যা বলেছে ছেলেকে কি করে মীমাংসা করবে। আমি বলেছি আমি বাসায় যাই, আমার ছেলে পিলে আছে, বসি বলি। তো বলছে স্বজনে বলছে ছেলেকে যদি 2 লাখ টাকা দিস তাহলে মীমাংসা করবো, আর না হলে কেস করেছে আইনের মাধ্যমে টাকাও হাসিল করে নেবো 3 লাখ টাকায়। কজন ছিল আপনার সাথে মানে যখন বলে? আমি ওখানে ছিলাম, আমি একাই, রেশমা স্বজনী সকিনারা 3 জন ছিল। কি বলে? বলছে 2 লাখ টাকা দিয়ে মীমাংসা কর, আর নাহলে 3 লাখ টাকা কেস করেছে, ওই কোর্টে যাই দিতে হবে 3 লাখ টাকা। এটা কে কে বলে? সচিনে সজনী। আবার প্রথমে শিলা হ্যাঁ বল। আমাকে 20,000 টাকা দিয়েছিল সজনী এনজিওর কিস্তি শোধ করার জন্য, লোন শোধ করার জন্য। বলে সজনী একটা এনজিওতে 20,000 টাকা জমা দিয়েছিল আমার জন্য, দিয়ে বললো যে তোকে 80,000 টাকা লোন করে দেবো। যে আমি বলেছিলাম যে না আমি দিব না, আমার জমা দিব না, আমি অত টাকা জমা দিস না, আমি দিতে পারবো না। তারপরে ওই শুনিনি, জোর করে জমা দিয়েছিল, দিয়ে এই টাকাটা আমি দিয়ে দিয়েছি 4 মাসে। দিয়ে তারপরে ওই যে সুদের টাকা 12,000 টাকা পাবে, ওই টাকার জন্য রোজ আমাকে বলে টাকা দে টাকা দে টাকা দিয়ে এনজিওতে ভর্তি হওয়া। তা আমি না, আমি ভর্তি হয়ে কোথা থেকে টানবো, আমার ছেলে মারা গেছে, আমি কিছু ঋণে জড়িত হয়েছি, দিতে পারবো না। তাই বলতে তারপরে এনজিও স্যারের কাছে চেক চাই আমি, ওই স্যার আমাকে চেকটা দেয় না। যে তারপরে একদিন আমার কাছে বললো যে আমি কেস করেছি, কেসের মাধ্যমে তোর কাছে টাকা নিব। দের রেশমা সখিনা সজনী বাসায় টাকা লেগে গেল আমাকে সন্ধ্যার সময়। দেখলে যে বলছে যে তুমি কত হলে মীমাংসা করবা ভাবি বলো। সখিনা বলছে, তা আমি বলছি যে আমি কি মীমাংসা করবো, আমি কিছু বলতে পারবো না এখন। ওই বললো, আমি বললাম যে তারপরে বলছে তোকে যদি 2 লাখ টাকা দিস তাহলে আমি মীমাংসা করবো, আর নাহলে যে মামলা করেছে 3 লাখ টাকা আইনের মাধ্যমে 3 লাখ টাকা নিব। এটা কবে বললো? আপনি কালকে নোটিশ পেয়েছেন, সেদিনই গেছিলেন? নোটিশ পেয়ে গেছিলেন? না, নোটিশ পাওয়ার 15 দিন আগে বলেছে ডেকে লেগেছিল, আমাকে ডেকে লেগেছিল, আমি যাইনি। আমাকে সখিনা জোর করে ধরে লেগেছিল। 15 দিন আগে বলেছে আপনাকে যে হলো আমি মামলা করব কোর্টে? মামলা করেছি, মামলার ইয়েতে টাকা 3 লাখ টাকা নিব।